সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। আর এই সকালে কিন্তু পুজোটা করে নিয়েছি, আগে স্নান পুজোটা সেরে এলাম। তার আগে তো টুকটাক কাজকর্ম করেছিলাম, অবশ্য সেগুলো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে করিনি, কারণ শীতকালে জামা কাপড় আর কম্বল যা অবস্থা, ও আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু না। বিছানা গোছানো করতে গেলেই আর এক ঝামেলা। যাই সব থেকে বড়ো কাজটাই সেরে ফেলেছি, স্নান পুজোটাই সেরে ফেলেছি। এরপরে তো রান্না আছে, কাজকর্ম তো আছেই অনেক। তারপরে বাজারে গেছে কত, বাজার থেকে ফিরলে তোমাদের মানে বাজার থেকে ফিরবো আর কি। তারপরে তো রান্নাবান্না আছে। আর তারপরে মেন হচ্ছে আজকে ননদ আসবে, আর মিস্ত্রিরাও দুজন খাওয়া দাওয়া করবে। সেই সব রান্নাবান্না একটু বেশি করতে হবে আর কি। রোজকার মতো খাওয়া দাওয়া হবে না, আজ একটু বেশি করতে হবে। চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। আর এরপর থেকে যেটুকু যা করি না কেন, ভিডিও তো সেরকমই হচ্ছে, তোমরা জানো। তোমরা মানিয়ে গুছিয়ে দেখছো বলেই দেখাতে পারছি আর কি। চলো এরপর থেকে সবটাই তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও। চলো ভিডিওটা শুরু করে দিই। চলো। সবজি নেবে সবজি সেরকমটাই লাগছে, তাই না? দেখো কত রকম সবজি নিয়ে এসেছে কত বাবু, সেইটা সব নিজে হাতেই সাজিয়ে দিয়েছে। এবার আমি ভিডিও করব কি করব না সেটা ঠিক আমার কোনো ভাবিনি, কিন্তু যেহেতু ও নিজে হাতে সাজিয়ে দিয়েছে বলে কিন্তু আমি এটা ভিডিওটা করলাম। এই গত দিনও ভিডিওতে সবজি দেখালাম, আবারও দেখাবো সেটা আর কি, ওই জন্য আমি ভাবছিলাম। কিন্তু যেহেতু নিজের হাতে সাজিয়েছে, ওই দেখো ওইদিকে কিন্তু মাছ মাংস, ওটা যেটা টুক করে আলগা করলাম না, ওটা ছিল মাগুর মাছ। তো ওটা আমি ভয়ে বেশি একটা হচ্ছে মানে খুলিনি আর কি। তারপরে তো দেখো একটু ভাবলাম যে কাজটা একটু দেখিয়ে নিয়ে আসি, কত দূর হয়েছে আমার কাজটা। সেই জন্য ওই কাজটা একটু দেখাতে এলাম। মোটামুটি অনেকটা এগিয়ে গেছে আজকে, সেইটুকু এখনও অনেক মানে বাকিও আছে, যেমন এগিয়েছে বাকিও আছে। সেই জন্য ভাবলাম যে একটুখানি দেখিয়ে দিই তোমাদের কাজটা। আর দেখো এদিকে কি অবস্থা করা আছে, এইগুলো জিনিসপত্রগুলো যে কি ধুলোবালি হয়েছে আমার, ওগুলো যে পরিষ্কার করবো কীভাবে আমি তো জানি না, মানে বুঝতেই পারছি না কীভাবে পরিষ্কার করে তুলবো আগের মতো। আর তারপরে তো পুজোটা অনেক আগে হয়ে গেছিলো, আর ঠাকুরঘরের লাইটটা অফ করে দিয়ে গেছিলাম, ওই জন্য ঠাকুরঘরটা একটু অন্ধকারই আছে, ওই একটা প্রদীপ জ্বলছে আর কি। আর তারপরে তো এখন দেখো রান্না বান্না তো শুরু করতেই হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। এইসব করতে করতে না বেলা হয়ে গেল। এই যে এটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি, নিজে এদিক ওদিক করছি। আর এটা কাঁচকলা আলু একটুখানি সেদ্ধ করে নিলাম। আমি এটাই করে থাকি, কারণ মানে ওই যে কষ্টটা বেরিয়ে যায়। একদিন বোধহয় বলেছি বাবা রান্না হওয়ার রেসিপি আমি বলছি। আর চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে রাখলাম, এটা সেটা দিয়ে যেটা দিতে হয়। আর তার মধ্যেই কিন্তু দেখো আমার ননদ এসে গিয়েছে। ও খুব লজ্জা পাচ্ছিল আজকে, কেন জানি না। একদিন আগে তো ভিডিও করেছে, তার মধ্যে দিয়েও লজ্জা পাচ্ছিল। লজ্জা কেন পাচ্ছিল সেটা বলতে পারবো না, কিন্তু লজ্জা কিন্তু আমি আগে পেতাম, নিজেই ভিডিও করতে গিয়ে লজ্জা পেতাম। এখন আর সেগুলো আর নেই। এদিকে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি, আর মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এদিকে আবারও মিস্ত্রিদের জন্য চা বসালাম, আর ভাতের জলটাও মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর কি। ভাত কিন্তু মানে দুবার হয়েছিল, মানে দুবার হয়েছে আর কি। এই দেখো চিকেনটাতে জল দিয়ে দিয়েছি। কালারটা খুব ভালো আসেনি, তবে কি বলো তো, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারলাম ভীষণ সুন্দর হয়েছিল চিকেনটা। আর মাছটাও ভালো হয়েছিল। আর এই যে এটা দিচ্ছি না, এটা হচ্ছে ওই বেতো শাকটা রান্না করবো বলে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। দেখো তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিটটা দেখিয়ে দিলাম। আর ভিডিওটা সেইভাবে করা হয়নি বলে এই যে সব পাটে পাটে তোলা আছে মাছের ঝোল। আর ওদিকে তো মাংস দেখো দু জায়গায় তোলা আছে, আর এই বাটিতে করে তোলা আছে, দুজন মিস্ত্রি আছে ওদের জন্য তুলে রেখেছি। এই যে শাকটা আর দুটো মাছ ভাজাও রেখেছিলাম। এই যে মোট রান্না এই ভালোভাবে দেখাতে পারিনি। চলো ছাদে চলে এলাম রান্না করে, তারপরে ভাবলাম একটু বসে আছি, কমপ্লিট হয়ে গেছে, ওদের একটু খেতে দেরি আছে। আর ননদ স্নান করছে, কত স্নান করছে সেটা দেখলাম না, আমার ছাদের উপরে বসে স্নান করছে আমার সামনে, কিন্তু সেটা তো এখন দেখানো যাবে না। আর ভাবছি যে তোমার সঙ্গে কথা বলি বলতে এই তো কাজ বাজ হচ্ছে, হয়তো দু একদিনের মধ্যে বসার ঘরটা শেষ হয়ে যাবে। আর মেয়ের ঘরটা এখন জানি না কী করবো, কারণ আর ভালো লাগছে না, ধুলো ময়লা আর ভালো লাগছে না, মানে অসুস্থ লাগছে। চলো
আজকে এইটুকুই রাখবো, কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। আশা করছি তোমরা ওদের ভালো লাগবে, যে যতটুকুটা করেছি খুব ভালো লাগবে। তোরা কাল আবার নতুন ব্লগের সঙ্গে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তারা প্লিজ আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। আর যারা আমার বন্ধু তারা তো আমার পাশে থাকবেই, আছো বলেই তো দেখছো এরকম ভিডিও, যাই একটু দিচ্ছি সেটাই দেখছো তোমরা। চলো কাল আবার আসছি, টাটা।